বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা, ঠিক কি না? এক প্রতিটা পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায়, চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন? এত মাদ্রাসা, আপনি যদি অনেক পণ্ডিত আছে, হ্যাঁ এত মাদ্রাসা কা, আমিও তো কই বেড়া এত মাদ্রাসা কা, তুমি কও বেড়া, তুমি উত্তর দাও। এত মাদ্রাসা হলো কেন? এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, নাকি? এটা বিশ্বাস করেননি? এত বড় মাদ্রাসা এটি হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়া। এটি মাটির তলের থেকে উঠে লাইছে, কার ফয়সালা এগুলা? বুঝা গেল আল্লাহ তাআলা কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায়া দিছে, গলিতে গলিতে পৌঁছে। আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে, কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয়ে সারা বিশ্ব বিজয়ী, সেটা হলো হাফেজে কোরআন।